ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা শারদা দেবী এবং স্বামীজি মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণাম। রামকৃষ্ণ মঠ, বলরাম মন্দির। এই বাড়ির ইতিহাস আমাদের সকলের জানা প্রয়োজন। পুরানো কলকাতার বাগবাজার অঞ্চলে ৫৭ নম্বর রামকান্ত বোস স্ট্রিট, বর্তমানে ৭ নম্বর গিরিশ এভিনিউর উপর অবস্থিত বাড়িটির নাম বলরাম ভবন। কলকাতা পৌর নিগম বাড়িটিকে ক্লাস 1 হেরিটেজ ভবন বলরাম ভবন নামে নির্দিষ্ট করেছে। এই বাড়িটি আজকের দিনে রামকৃষ্ণ মঠ, বলরাম মন্দির নামে পরিচিত। আনুমানিক ১৭৭৪ সালে বাড়িটি তৈরি হয়, যার মালিক ছিলেন তৎকালীন বিশিষ্ট ব্যক্তি গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ১৮৭৪ সালে বলরাম বসুর জেঠতুতো দাদা কটকের প্রসিদ্ধ ব্যবসায়ী রায়বাহাদুর হরিবল্লভ বসু এই বাড়িটি ক্রয় করেন এবং বলরাম বাবুকে কলকাতায় এই বাড়িতে স্থায়ীভাবে বসবাস করার জন্য অনুরোধ করেন। তিনি পরিবার সহ ১৮৮১ সাল থেকে স্থায়ীভাবে এই বাড়িতে থাকতে শুরু করেন। শ্রীরামকৃষ্ণ দেবের সান্নিধ্যে ১৮৮১ সালের ১ জানুয়ারি শ্রীরামকৃষ্ণ দেবকে দক্ষিণেশ্বরে প্রথম দর্শন করেন বলরাম বাবু। প্রথম দর্শনে শ্রীরামকৃষ্ণ দেব তাকে দেখে বলেছিলেন, ওকে চৈতন্যদেবের কীর্তনের দলে দেখেছিলাম। সেই থেকে শ্রীরামকৃষ্ণ দেব কলকাতার বলরাম ভবনে আগমন শুরু করেন। প্রায় ১০০রও বেশিবার তিনি এই ভবনে পদার্পণ করেছেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতে প্রথম বর্ণনা পাওয়া যায় ১১ই মার্চ ১৮৮২ সালে। শ্রীরামকৃষ্ণদেব ভক্তের সঙ্গে বলরাম ভবনে পদার্পণ করেছেন। শ্রীরামকৃষ্ণদেবের পাদস্পর্শে বলরাম ভবন আজ বলরাম মন্দিরে পরিণত হয়েছে। বর্তমানে আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র। বলরাম মন্দির ছিল শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কলকাতার ভক্তদের মিলনের বৈঠকখানা। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজির ভাষায় মা ভবতারিণীর দ্বিতীয় কেল্লা। অবশ্যই বলরাম মন্দির হল শ্রীরামকৃষ্ণদেবের নিত্য ভক্ত লীলাস্থান বা লীলা তীর্থ। অর্থাৎ আজও ভগবান শ্রীরামকৃষ্ণদেব এখানে ভক্তের সঙ্গে মিলিত হন, নাম গান কীর্তন নৃত্য মুহুর্মুহু সমাধি লীলা করেন। বসু পরিবারের গৃহদেবতা ছিলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। এই বাড়ির গৃহদেবতা স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু। তার নিত্য সেবা হতো ও অন্নভোগ ছিল শুদ্ধ অন্ন। তাই শ্রীরামকৃষ্ণদেব যখন কলকাতায় ব্রাহ্ম সমাজে ভক্তগৃহে বহুবার আসতেন, বলরাম মন্দিরে তিনি রাত্রিবাস ও অন্ন গ্রহণ করতেন। তিনি আর কোথাও রাতে থাকতেন না বা অন্ন গ্রহণ করতেন না। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কথামৃত অনুযায়ী শ্রীরামকৃষ্ণদেব ১৮৮৪ সালের ৩রা জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা এবং ১৮৮৫ সালের ১৪ই জুলাই রথযাত্রায় অংশগ্রহণ করে ভক্ত সঙ্গে নৃত্য কীর্তন এবং মুহুর্মুহু সমাধিতে তিনি ডুবে গেছেন। শ্রীরামকৃষ্ণ দেবের স্পর্শধন্য সেই রথে আজও শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু, বলরামজি ও সুভদ্রাজি রথযাত্রা ও পুনর্যাত্রার দিন উপবিষ্ট হন ও পূজিত হন। কথামৃত বর্ণনা অনুযায়ী শ্রীরামকৃষ্ণ ১৮৮৪ ও ১৮৮৫ সালে রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন, কিন্তু লীলা প্রসঙ্গ অনুযায়ী
1881 থেকে 1885 মধ্যে প্রতি বছরই রথের সময় ঠাকুর নিমন্ত্রিত হয়ে এই বাড়িতে এসেছেন। তাছাড়া ঠাকুরের অসুখের সময় 1885 সালে 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর 7 দিন এই বাড়িতে অবস্থান করেছেন তিনি। আত্মারামের কৌটোর পূজা। আমরা সকলে জানি 1886 সালের 16ই আগস্ট ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মহাসমাধির পর তার পবিত্র পূজাস্থির অর্থাৎ আত্মারামের কৌটা এই বাড়ির ঠাকুর ঘরে অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজার ঘরে সংরক্ষিত ছিল এবং প্রায় 2 মাস এখানে পূজা করার পর বরানগরে মঠে নিয়ে যাওয়া হয় সেই আত্মারামের কৌটা। শ্রী শ্রী সারদা দেবীর পদার্পণ ও অবস্থান। শ্রীমা সারদা দেবী দক্ষিণেশ্বর হতে ঠাকুরের নির্দেশে বলরাম বাবুর স্ত্রী কৃষ্ণ ভাবিনী দেবীর অসুস্থ থাকায় তাকে দেখতে আসেন। ঠাকুরের মহাসমাধির পর গভীর শোকাচ্ছন্ন শ্রী শ্রী মাকে বলরাম বাবু কাশীপুর থেকে নিয়ে এসে এই বাড়িতে রেখে সেবা করেন এবং শোক দূর করবার উদ্দেশ্যে শ্রী শ্রী মাকে বৃন্দাবন তীর্থে নিয়ে গিয়ে সেখানে তাদের বাড়ি কালাবাবুর কুঞ্জে রেখে সেবা করেন। তাছাড়া শ্রী শ্রী মা এই বাড়িতে 1887, 1888, 1890 সালে এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ে অবস্থান করেছেন। 1907 সালে গিরিশ ভবনে দুর্গাপূজার সময় শ্রী শ্রী মা বলরাম ভবনে অবস্থান করেন ও গিরিশ ভবনে তিনি দুর্গাপূজার সময় গমন করেন। এখানে থেকে শ্রী শ্রী মা নাটক দেখতে যেতেন। বলরাম ভবনের অন্তপুরের উত্তর পশ্চিম কোণের ঘরটিতে তিনি প্রায় থাকতেন, তাই এই ঘরটি বর্তমানে মায়ের ঘর নামে পরিচিত এবং শ্রী শ্রী মায়ের চিত্র নিত্য পূজা ও সাজানো হয়। শ্রী শ্রী মা এই বাড়ির ছাদে ধ্যানে বসে একবার সমাধি লাভ করেছিলেন। ধ্যান থেকে ওঠার পর তিনি যোগিনমাকে বলেছিলেন তিনি ঠাকুরের কাছে পৌঁছে গিয়েছিলেন এবং পুনরায় এই স্থূল শরীরে প্রবেশ করতে তিনি চাইছিলেন না। বলরাম বাবুর দেহত্যাগ ও শ্রী রামকৃষ্ণ ধামে গমন। বলরাম বাবুর দেহত্যাগের সময় শ্রী শ্রী মা এই ভবনে অবস্থান করেছিলেন এবং সন্তানকে পরম ধামে উত্তীর্ণ করান। কৃষ্ণ ভাবিনী দেবী ভাব চক্ষে দেখেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব রথে করে এই বাড়ির ছাদে নেমে এসে তার প্রিয় সন্তানকে রথে চড়িয়ে নিয়ে যান। বলরাম বাবুর শরীর যাওয়ার পর তার পুত্র রামকৃষ্ণ বসুও পরম শ্রদ্ধা সহকারে শ্রী শ্রী মা ও ঠাকুরের ত্যাগী সন্তানদের সর্বদা সেবা করতেন। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা 1 মে 1897। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য বিজয় করে কলকাতায় ফিরে 1897 সালের 1 মে এই বাড়ির হল ঘরে সন্ন্যাসী ও গৃহী ভক্তদের উপস্থিতিতে প্রথম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এখানে প্রতি রবিবার মিশনের নানা কর্মের উদ্দেশ্য নিয়ে আলোচনা সহ মিটিং হতো। সেই মতো মুর্শিদাবাদের মহুলা গ্রামে প্রথম সেবা কর্মের পরিকল্পনাও এখানে গৃহীত হয়েছিল। সিস্টার নিবেদিতার নারী শিক্ষার পরিকল্পনা 1898 সালে 12ই নভেম্বর ভগিনী নিবেদিতা এদেশে নারী শিক্ষার উদ্দেশ্যে বলরাম ভবনে স্বামী বিবেকানন্দের উপস্থিতিতে এই পাড়ার অভিভাবকদের নিয়ে একটি মিটিং করেন এবং এখানেই ঠিক হয় মেয়েদের নিয়ে তিনি একটি স্কুল শুরু করবেন। ভগিনী নিবেদিতা এই ভবনে বহুবার এসেছেন। শ্রীরামকৃষ্ণ দেবের পার্শ্বদের আগমন। শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে তাঁর ত্যাগী সন্ন্যাসী সন্তান ও গৃহী ভক্তগণ এখানে প্রায় সকলেই এসেছেন। সন্ন্যাসী পার্শ্বদগণ মঠের বাইরে এই বলরাম মন্দিরকে শ্রীরামকৃষ্ণ দেবের মঠ বা মন্দির বলেই মনে করতেন।
তারা কলকাতায় আসলে এই বাড়িতেই উঠতেন ও রাত্রিবাস করতেন। বলরাম ভবনের নিচের তলায় দক্ষিণ পূর্ব কোণের ঘরটিতে পূজনীয় লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি প্রায় 9 বছর ছিলেন এবং তুরিয়ানন্দজিও এই ঘরে বহুদিন কাটিয়েছেন। এই ভবনে স্বামী প্রেমানন্দজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামী ব্রহ্মানন্দজিও এই ভবনে মহাসমাধি লাভ করেন। শ্রীরামকৃষ্ণদেবের মহিলা ভক্তদের মধ্যে সকলে, গৌরীমা, যোগীন মা, লক্ষ্মী দিদি, গোলাপ মা, গোপালের মা, এরা সবাই এসেছেন এই বাড়িতে। বলরাম মন্দির ট্রাস্ট, বলরাম বাবুর 2 কন্যা ও 1 পুত্র, এরা পরবর্তীকালে একটি উইল করে যান যেখানে বলা হয় ঠাকুর মা স্বামীজির স্মৃতি সংরক্ষণ এবং ঠাকুরের শিষ্যদের সেবা ও থাকার ব্যবস্থা যেন নিত্য এখানে হয়ে থাকে। 1922 সালে 1 মার্চ ওই উইল অনুসারে বলরাম মন্দির ট্রাস্ট গঠন করা হয়। 1974 সালে রামকৃষ্ণ মঠ বেলুড় এই ভবনের দোতলায় ঠাকুর ঘর ও হল ঘরটির দায়িত্ব লাভ করেন এবং প্রথম ম্যানেজার হিসাবে স্বামী চিৎ সুখানন্দজি দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন। পরে 2002 সালে 15 জুলাই বলরাম মন্দির ট্রাস্ট বেলুড় মঠের ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়ে নাম হয় রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির। রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবের বৈঠকখানা বা কেল্লা। নিত্য ঠাকুর সেবা ও ভক্ত সেবাই এই মঠের প্রধান সেবা কার্য। তাছাড়া সারা বছর নানা ধরনের স্বামীজির যে সেবা কর্ম, সেই সব কর্ম এই মঠ চালিয়ে যাচ্ছে। রামকৃষ্ণ মঠের নানা বাৎসরিক উৎসবের সঙ্গে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এখানকার একটি বিশেষ উৎসব। 1 মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসও এখানে পালন করা হয়। শ্রীরামকৃষ্ণদেব যে রথটির রজ্জু ধরে টেনেছেন এবং নৃত্য ও সঙ্গীত করেছেন, সেই রথটি ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণ। শ্রীরামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা তাদের অমৃত প্রেম ও সুধাভাণ্ড নিয়ে সকল জগৎবাসীকে যেন আহ্বান করছেন এই দিব্য পবিত্র লীলাস্থান রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির থেকে। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী মা, জয় স্বামীজি, জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু।